নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য। আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। আজকে এই ভিডিওতে আমি ক্যাবারে বলে যে ওয়েব সিরিজটা বেরিয়েছে সেই ওয়েব সিরিজটার ব্যাপারে কথা বলবো। এটা আড্ডা টাইমসে এসছে এবং এতে পূজা ব্যানার্জি, সত্যম ভট্টাচার্য এবং শান্তিলাল মুখার্জি অভিনয় করেছেন। তো এই ওয়েব সিরিজটা একটা ক্যাবারে ড্যান্সারের পুরো জীবনী নিয়ে। এই ক্যাবারে ড্যান্সারের ভূমিকায় অভিনয় করেছে হচ্ছে পূজা ব্যানার্জি। এখানে দেখানো হয়েছে যে সে একটা ক্যাবারে ড্যান্সার এবং তার বিভিন্ন আর্থিক কারণে, তার বাড়ির আর্থিক সমস্যার কারণে সেই লাইনে আসে এবং তারপর তার জীবনে কি হয়, ক্যাবারে ড্যান্সারদের সঙ্গে বিভিন্ন লোকের কিরকম রিলেশন থাকে, তার সঙ্গে মালিকের কিরকম রিলেশন থাকে, বা সে প্রেমে পড়ে, যাবতীয় কিছু এখানে দেখানো হয়েছে। মোদ্দা গল্প হচ্ছে একটা ক্যাবারে ড্যান্সারের জীবনী এই ওয়েব সিরিজটা জুড়ে দেখানো হয়েছে। এই ওয়েব সিরিজটার যদি ভালো দিক কিছু বলা, প্রথমে ভালো দিকের কথায় আসি। দেখুন, এই ওয়েব সিরিজটা দেখে যারা 70-এর দশকের সময়কার ছিলেন তারা হয়তো নস্টালজিক হবেন। তার কারণ এখানে নাইট ক্লাব বা অন্যান্য ড্রেস এবং কস্টিউম ত্যাগী হলো কস্টিউম এবং যেভাবে তারা অভিনয় করেছেন সমস্ত কিছু 50 থেকে 70-এর দশকে পুরো মাথা রেখে। বর্তমানে বাংলাতে এই জাতীয় পিরিয়ড ফিল্ম, মানে পিরিয়ড ওয়েব সিরিজ বলতে পারেন, সচরাচর তৈরি হয় না। তো সেদিক থেকে দেখলে কিন্তু এটা যথেষ্ট ভালো কাজ, কারণ সেই সময়কারটাকে ভালোভাবে তুলে ধরেছে এবং সেই সময় যে রাজনৈতিক পরিস্থিতি ছিল সেটাকেও এখানে তুলে ধরা হয়েছে। যাবতীয় কিছু নো ডাউট খুব ভালোভাবে এবং খুব ডিটেলিং এর সঙ্গে করা হয়েছে, এই বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। আরেকটা যেটা ভালো হয়েছে সেটা হচ্ছে এর অভিনয়। এখানে সত্যম ভট্টাচার্যের অভিনয় আমার সবচেয়ে ভালো লেগেছে। এখানে সে একজন ওয়েটার রোল করেছে, এর পাশাপাশি তার একটা পরিচয় আছে এবং সে যেখানটা প্রেমে পড়ছে যে ক্যাবারে ড্যান্সারের সেটা, এবং তার পাশাপাশি যে তার মূল লক্ষ্য, তার যে মধ্যে একটা দোটানায় চলছে, সেটা কিন্তু খুব দুর্দান্ত ভাবে সত্যম ভট্টাচার্য প্রকাশ করেছে। পূজা ব্যানার্জি যেখানে ক্যাবারে ড্যান্সার রোলটা করেছে, তার দুটো দিক আছে। একটা হচ্ছে সে বাড়িতে থাকে, তখন সে একটা ভালো, তার আগের ঘটনা, মানে ক্যাবারে ড্যান্সার হওয়ার আগের সেই সময়কে একটা সে নর্মাল সাধারণ মানুষ, এবং ক্যাবারে ড্যান্সার হওয়ার পর সে একটা গ্ল্যামারাস। এই দুটো জায়গাতে কিন্তু সে ভালোই ফুটিয়ে তুলেছে। অন্তত আগে যেরকম অভিনয় করতো তার চেয়ে অনেক বেশি পরিণত লেগেছে আমাকে। এই পূজা ব্যানার্জিকে অনেক বেশি পরিণত লেগেছে, নো ডাউট। তবে একটা কি, পূজা ব্যানার্জি শেষের দিকে যে ক্যাবারে ড্যান্সিং এর অনেক জায়গায় হেসেছে, ওই হাসিটা আমার কিন্তু অনেকটা কৃত্রিম মনে হয়েছে। শান্তিলাল মুখার্জি এখানে ক্লাবের ওনার হিসাবে করেছেন, উনি কিন্তু রোলটা বেশ চমকপ্রদ, বেশ অনেক অনেক জায়গাতে ওনাকে বেশ, মানে নো ডাউট খুব ভালো লেগেছে। আর যদি ওভারঅল বলতে পারেন তাহলে বলবো যে এই দুটো বিষয় ছাড়া আমার সেরকম কিন্তু কোনো বিষয় অতটা বিশেষ আকর্ষণ করেনি। এবার খারাপ দিক, খারাপ হচ্ছে কি বলুন তো, এর যে প্লটটা না, এই প্লটটা একদম জলো, মানে সেরকম একটা দম নেই বলতে পারেন। একটা সিম্পল ঘটনা যে ক্যাবারে ড্যান্সার ক্লাবে নাচছে এবং সেখানে বিভিন্ন লোক আসছে, তারা তার প্রেমে পড়ে যাচ্ছে, কিন্তু সে নিজে কি চাইছে এটা একটা বোঝানো হয়েছে। মানে একটা ক্যাবারে ড্যান্সারের ঘটনা, বিশেষ এর মধ্যে বিশেষত্ব বিশেষ সেরকম কিছু নেই। যে মূল গল্পটা সেটা কিন্তু খুব সাধারণ, এবং সেই কারণে কিন্তু এই যে ওয়েব সিরিজটা একটা সাধারণ মানের হয়ে রয়ে গেছে। ওয়েব সিরিজটার চেষ্টাটা সত্যিই ভালো ছিল, কিন্তু গল্পটার মধ্যে যেহেতু আকর্ষণ নেই, সেই জন্য না এই জিনিসটা পুরোটাই জমেনি। এবং দ্বিতীয় নম্বর হচ্ছে, দেখবেন প্রতিটা যে ওয়েব সিরিজ হয় তাতে যে একটা এপিসোড থেকে আরেকটা এপিসোডে যখন যায়, তখন এপিসোডের শেষে একটা লুপ হোল ইউজ করা হয়, যেন একটা আকর্ষণ থাকে যে পরের এপিসোডটা দেখবার জন্য কি হলো। কিন্তু এখানে না সেরকম বিষয়টা নেই। একটা পুরো গল্প সেটাকে ভাগ ভাগ করা হয়েছে আমার মনে হয়েছে। এর চেয়ে অনেক বেটার হতো পুরো একটা গল্প একবারই দেখাতো, এরকম কোনো ভাগ না থাকতো, তাহলে কিন্তু আমার মনে হয় বেটার হতো। কারণ একটা এপিসোড দেখবার পর পরের এপিসোড দেখবার জন্য যে আকর্ষণ থাকার জন্য, সেটা কিন্তু প্রায় বলতে পারে আপনার হবেই না। প্রথমে একটা দুটো থেকে তিনটে খুব বেশি হলে মনে হবে দেখবার, তারপরে কিন্তু সেই আকর্ষণটা থাকবেই না, কারণ সেরকম বিষয়টা এর মধ্যে নেই। আলটিমেটলি বলা যেতে পারে এইটা ওয়ান টাইম ওয়াচেবল, আপনি দেখবেন কিন্তু এটা ভুলে যাবেন, মানে মনে রাখবার মতন এতে কিছু নেই। এটি হচ্ছে এই ওয়েব সিরিজের সবচেয়ে বড় ড্রব্যাক। আপনি দেখবেন অবশ্যই যে একটা নতুন ইউনিক স্টাইল, একটা পুরানো নস্টালজি, 70-এর দশক দেখানো হয়েছে, ক্যাবারে ডান্স আছে, সেখানকার নাইট ক্লাব, তাদের জীবনযাপন, তাদের জীবনযাত্রা যাবতীয় কিছু দেখানো হয়েছে সেই সময়কার মানুষের, তো সেই হিসেবে দেখতে পারেন। কিন্তু তারপর এই ওয়েব সিরিজে কোনো কিছু আপনার মনে থেকে যাবে বহুদিন, এরকম কিন্তু কিছু এর মধ্যে নেই, এবং সেই কারণেই আমি ওয়েব সিরিজকে 5-এর মধ্যে 2.5 স্টার দেবো। যদি আপনারা এই ক্যাবারে বলে ওয়েব সিরিজটা দেখে থাকেন, তো আপনারা আমায় কমেন্টে জানান আপনাদের কিরকম লাগলো। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।